আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য ভালোবাসি তোমায় গল্পের পার্ট 11। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন আর বেশি দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও। রাফির মা বলল, তোর ফ্যামিলির কাউকে লাগবে না, শুধু তুই পর্যন্ত যথেষ্ট। তুই যখন তোর ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন তখন ওসব আমরা জানতে চাইবো না। রাইসা বুঝতে পারছে ওনারা কি বলছে, কিন্তু রাফির সাথে বিয়ে মন সায় দিচ্ছে না রাইসার। রাফির মা বলল, তুই এ বাসা থেকে কোথাও যাবি না, 2 দিন পর আমাদের বাসায় নিয়ে যাব। এদিকে রাফি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বাবা মায়ের কথা শুনে অবাক হচ্ছে। এসব যে ওর মায়ের আবেদন তা বুঝতে বাকি রইল না। রাইসা হাত থেকে ব্যাগটা রেখে বিছানায় বসে আছে, কেউ ওর কথা বুঝতে চাচ্ছে না। রাফি চেয়ারে বসে আছে আর রাইসা খাটে বসে আছে। এমনটা হবে রাইসা কখনো ভাবতেও পারেনি। আজকে রাইসার কান্না পাচ্ছে না, রাগ, দুঃখ, জেদ, ক্ষোভ হচ্ছে নিজের প্রতি। এই অবস্থার জন্য ও নিজেই দায়ী। মা বাবা কখনো ক্ষমা করবে না, বাসায় ফিরে গেলে জায়গা দিবে সেটাও নিশ্চিত না। পুরাই নিরুপায় অবস্থা, কিন্তু এখন যা হচ্ছে তার চেয়ে বাসায় ফিরে যাওয়াই ভালো। মায়া জিনিসটা এখন একদম ভালো লাগে না রাইসার। বিশ্বাস ভেঙেছে একজন আর বিশ্বাস উঠে যায় সবার উপর থেকে, কিংবা দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করার সাহস হয়ে ওঠে না। কিন্তু রাফিকে এতদিনে যতটুকু চিনেছে তাতে নিঃসন্দেহে বলা যায় ভালো মানুষ, খুব ভালো মেন্টালিটির। কিন্তু হৃদয় তো এমন ছিল, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ মনে হতো হৃদয়কে। এখন তো খুব ঠকাইছে, এমনভাবে ঠকাইছে বেঁচে থাকাই অনিশ্চিত হয়ে গেল রাইসার। রাফি যে তাকে ঠকাবে না তার গ্যারান্টি কি? মানুষ এমনি একবার ঠকলে কাউকে বিশ্বাস করার সাহস হয় না। এসব চিন্তা ভাবনায় রাইসা নিজেকে মগ্ন করে ফেলেছে। রাফি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। এত কিভাবে ও? মনে হয় পৃথিবীর সব ভাবনা চিন্তা ওর উপর ভর করেছে। একদম উদাস লাগছে রাইসাকে। রাফি তখন বলে উঠল, ঘুমরা মুখে কি ভাবছো রাইসা? রাইসা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি আমায় বিয়ে করতে চান এই তো? রাফি বলল, হুম। রাইসা বলল, কেন বিয়ে করতে চান? রাইসার এমন প্রশ্নে অবাক হয়ে যায় রাফি। এটা আবার কেমন প্রশ্ন? রাফির কাছ থেকে কোনো উত্তর না পেয়ে রাইসা আবার বলল, আমার প্রতি ভালোবাসা নাকি সাময়িক মোহ? রাফি খুব স্বাভাবিকভাবে বলল, ভালোবাসা। কোনো সন্দেহ আছে? রাইসা তখন বলল, কখনো জানতে চেয়েছেন আমি আপনাকে চাই কি না? রাফি দমে যায়। রাইসা ওকে এমন প্রশ্ন করবে আশা করেনি। রাফি ঠোঁটের কোণে হাসি টেনে বলল, আমি জেনেছি তোমায়। রাইসা কিছুক্ষণ চুপ করে রইল, অমনে কি যেন ভাবছে। খাট থেকে উঠে জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, দেখুন, আপনার সাথে থাকতে থাকতে আপনার মায়ায় জড়িয়ে গিয়েছি। হোক সেটা ভালোবাসা, আমি চাই না সেটা পূর্ণতা পাক। আসলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। জীবনের প্রতি খুব অনীহা আমার। 7 বার সুইসাইড করার ট্রাই করছি, কিন্তু পাপ পুণ্যর হিসাব করে ব্যর্থ হয়েছি বারবার। আমি এই ব্যর্থতা, কষ্ট, দুঃখ, অনিশ্চয়তা নিয়ে কারো লাইফের সাথে জড়াতে পারবো না। রাফি তখন বলল, তুমি বিয়ে করতে রাজি না এই তো? রাইসা বলল, হুম। রাফি তখন বলল, আমি তোমায় বাধ্য করব না, কিন্তু রাইসা সত্যি খুব বেশি ভালোবাসি। এতটাই বেশি ভালোবাসি যে তুমি আমার শরীরের শিরার উপশিরায় মিশে গিয়েছো। তুমি আমার অভ্যাসে পরিণত হয়েছ। রাইসা নামক অনুভূতি আমার পুরো মনটাকে বশ করে রেখেছে। হ্যাঁ, তোমার লাইফ, তোমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। যদি ইচ্ছে হয় ফিরে এসো। বাবা মা হয়তো বিয়ের আয়োজন শুরু করে দিয়েছে, তাদের কি বলবো জানি না। রাফির গলা আটকে যাচ্ছে, বুকের ভেতরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, চোখের কোণে জল ছলছল করছে, চোখের পলকেই পড়তে যাবে হয়তো। আর সবটাই উপলব্ধি করতে পারছে রাইসা। রাফি দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বলল, যে তোমায় ঠকালো, তোমার বিশ্বাস ভাঙলো, তার জন্য আমায় ফিরিয়ে দিলে। ভেবে দেখো আমি কি বিশ্বাসের যোগ্য না? আমি তোমার ভাবনার জন্য সময় দিচ্ছি, কালকে সকালে ভেবে চিনতে বলো। রাফি রাইসার দিকে আর না তাকিয়ে রুম থেকে চলে গেল। এই মুহূর্তে নিজেকে সবচেয়ে বেশি অপরাধী মনে হচ্ছে রাফির। রাইসা এভাবে ফিরিয়ে দিবে ভাবতেও পারেনি। আর মা বাবাকে একদম বিয়ের আয়োজন করে ফেলবে। রাফির মা হাসি খুশি মুখে জিজ্ঞেস করলো, এবার খুশি তো তুই? আগামী 4-5 দিনের মধ্যে বিয়ে। হুট করে সব আয়োজন, বুঝিস তো অনেক ঝামেলা। কথা বলার মাঝে রাফির মা রাফির মুখের দিকে তাকিয়ে থেমে যায়। রাফির মা বলল, কি রে, কি হয়েছে তোর? সব ঠিক আছে তোর? এমন লাগছে কেন তোকে? রাফি এই মুহূর্তে মোটেও কথা বলতে ইচ্ছে হচ্ছে না।
আর মায়ের কথার উত্তর না দিলে একটার পর একটা প্রশ্ন করেই যাবে। তখন রাফি বলল, আম্মু রাতে ঘুম হয়নি তো তাই খারাপ লাগছে। রাফির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আচ্ছা বাবা, রুমে গিয়ে রেস্ট নে। রাফি রুমে চলে আসে। এদিকে মিমের মা মিমকে নিয়ে চলে গেছে। মা বাবাকে কিভাবে এসব বলবে ভেবে পাচ্ছে না রাইসা। আর বিয়ে এভাবে ভেঙে গেছে তা জানলে ফুফুও বাবা মাকে অনেক কথা শোনাবে। রাইসার উপর প্রচণ্ড ঘৃণা হচ্ছে রাফির। তারপর একটা ঘুমের ওষুধ খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে রাফি। ফ্লোরে বসে বসে চোখের পানি ফেলছে রাইসা। শরীর অবশ হয়ে যাচ্ছে। রাফি খুব বেশি স্বার্থপর ভাবছে, খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি। যে মানুষটা কোনো রকম স্বার্থ ছাড়াই এতটা উপকার করে গেছে তার প্রতিদান এভাবে দিল। নিজের উপর ঘৃণা হচ্ছে রাইসার, কিন্তু কি করবে ও। ওনার বাবা মা বিয়ের আয়োজনও করে ফেলতেছে। ওনাদের মান সম্মানের প্রশ্ন এটা। সারা সকাল কেটে যায়। রাইসা প্রতিদিনের অভ্যাস মতো বিকেলে ছাদে যায়, কিন্তু রাফির কোনো খোঁজ নেই। এই বুঝি রাফি ফোন দিল, কিন্তু না, উনি কি আর কখনো আসবে না, কথা বলবে না, ছাদে যাওয়ার জন্য ফোন দিবে না। এসব ভাবতেই বুকের ভেতর কেঁপে উঠে রাইসার। রাইসা খুব করে চাচ্ছে রাফি ওকে ফোন দিয়ে ছাদে যেতে বলুক, সব কিছু আগের মতো হয়ে যাক। কিন্তু রাইসা নিজেই তো ওকে ফিরিয়ে দিয়েছে। খুব করে অনুভব করছে রাফিকে। এটা কেমন অনুভব বুঝতে পারছে না রাইসা। হয়তো হৃদয়ের জন্য ওর মনের কোনো আর্তনাদভাবে এখনো ভালোবাসা মায়া পড়ে আছে, নয়তো ঘৃণা রাগের নিচে চাপা পড়ে আছে ভালোবাসা। যে মানুষটা ওকে এমনভাবে ঠকালো তার জন্য রাফিকে কষ্ট দিবে। যে ওকে নতুন করে বাঁচতে শিখালো। আর কিছু ভাবতে পারছে না রাইসা। সারাদিন রাফির হুঁশ নেই। ঘুমের ওষুধ খেয়ে বেহুশ হয়ে ঘুমাচ্ছে। রাইসা ফোন দেয় অনেকবার, কিন্তু ফোনটাও অফ। এখন কি ওনাদের বাসায় যাওয়া উচিত হবে? রাফির মা অনেকবার ডাকছে রাফিকে, কিন্তু ঘুম থেকে উঠছে না। হয়তো রাতে ঘুমায়নি, ক্লান্ত লাগছে, তাই আর ডাকেনি। এদিকে রাইসা আর নিজেকে আটকে রাখতে পারছে না। লোকলজ্জার মাথা খেয়ে রাফির বাসায় হাজির। রাফির মা বাবা দুইজনে হাসি দেয়। রাফির বাবা বলল, দেখলা আমাদের কি ভাগ্য, বউ নিজে একা একা বাসায় চলে আসছে। রাফির মা চোখ রাঙিয়ে বলে, ধুর, তুমি মেয়েটাকে লজ্জা দিও না তো। রাইসা লজ্জা লাল হয়ে যাচ্ছে। এই মুহূর্তে ওনাদের সামনে দাঁড়িয়ে থাকতে যে লজ্জা পাচ্ছে, এমন লজ্জা সারা জীবনেও পায়নি। তার মানে রাফি এখনো বাসায় বলেনি যে আমি বিয়ে করতে রাজি না। রাইসা দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। রাফির মা তখন বলল, রাইসা দাঁড়িয়ে আছো কেন, বসো মা। আরে লজ্জা পেতে হবে না, মা বাবার কাছে আবার কিসের লজ্জা। রাইসা এবার কিছুটা ইজি ফিল করছে। বাধ্য মেয়ের মতো বসলো। রাফির বাবা বলল, পিচ্ছি মেয়ে, বেশি বেশি খেয়ে মোটা হতে হবে, তোমায় দেখলে তো এখনো মনে হয় বাচ্চা মেয়ে। রাফের মা বলল, এই তুমি চুপ করবে, পিচ্ছি ভালো। রাইসাকে একদম ফুতুল ফুতুল লাগে আমার কাছে। রাইসা ওনাদের কথা শুনে ভীষণ লজ্জা পাচ্ছে। ওনারা কত কিভাবে আমাকে নিয়ে ওনাদের কাছে কিভাবে রাফির কথা জিজ্ঞেস করবে ভেবে পাচ্ছে না। রাফির মা রাইসার ভাবনাটা বুঝতে পারছে। আর তখন বলল, রাইসা, প্রীতম সেই কখন থেকে মরার মতো ঘুমাচ্ছে, ওকে একটু ডেকে তুলো তো। রাইসা যেন এই কথাটারই অপেক্ষা করছে। মাথা নিচু করে বলল, আচ্ছা। রাইসা দ্রুত পায়ে হেঁটে রাফির রুমে গেল। গিয়ে দেখে এখনও ঘুমাচ্ছে। নিশ্চয়ই ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। ইস, কি মায়া ভরা মুখ। রাইসা পা টিপি টিপি প্রীতমের কাছে গেল। ওর মাথার কাছে বসছে। মাথায় হাত দিয়ে দেখে গায়ে জ্বর নেই। তার মানে ঘুমের ওষুধে খেয়েছে, আমি শিওর। অনেকক্ষণ রাফির দিকে তাকিয়েছিল। রাফির চুলগুলো ধরে টানছে। খুব সুন্দর ঘ্রাণ আসছে ওনার চুল থেকে। আগে জানতো মেয়েদের চুলে ঘ্রাণ নেই, আর ও রাফির চুলে ঘ্রাণ নিচ্ছে। নিজের পাগলামির কথা ভেবে নিজেই লজ্জা পাচ্ছে। উনি নিশ্চয় খুব বেশি কষ্ট পেয়েছে। রাইসা খুব ইচ্ছে করছে ওর কপালে একটা চুমু খেতে। নিজের ইচ্ছেটাকে দমাতে পারছে না রাইসা। রাফি তো ঘুমাচ্ছে, কোনো প্রবলেম নেই। রাইসা রাফির কপালে ঠোঁট ছোঁয়াতেই রাফি ওকে টান দিয়ে বুকের মাঝে নিয়ে যায়। রাইসা ভাবতেও পারেনি উনি সজাগ। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। তো গাইস, আজকের পার্টটা কেমন লাগছে ওইটা কমেন্ট করে জানাবেন। আর নেক্সট পার্ট কত তাড়াতাড়ি চান ওইটাও জানাবেন। আমি চেষ্টা করছি 2টা গল্প একসাথে দেওয়ার। দেখি বাকিটা আল্লাহর হাতে। তবে চেষ্টা করবো প্রতিদিনই গল্প দেওয়ার। মাঝে মধ্যে হয়তো মিস হয়ে যাবে, তো ওইটা একটু মানা নিয়েন কষ্ট করে।
আর সবার কাছে একটাই চাওয়া, বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর সবাই চ্যানেলটা যারা নতুন আছেন এখনই সাবস্ক্রাইব করে দেন, অনেকেই সাবস্ক্রাইব করেননি। নেক্সটে কিন্তু আরও অনেক অনেক সুন্দর সুন্দর গল্প আসছে, তো ওইগুলোও তো দেখতে হবে তাই না? তো এখনই সাবস্ক্রাইব করে দেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।